আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে ভিডিওতে আমি দেখাবো বার্ষিক প্রাথমিক বিদ্যালয় সমরি আপনি অনলাইনে কীভাবে নিজেই জমা দেবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, ফর্মটি জমা দেওয়া শুরু হয়েছে 18 এপ্রিল 2024 এবং জমা দেওয়ার শেষ তারিখ অর্থাৎ 31 জুলাই 2024। আর মাত্র 14 দিন সময় আছে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকে সুমারি কীভাবে অনলাইনে জমা দিতে হয় আজকে হচ্ছে এটি চতুর্থ পর্ব। প্রথম এবং দ্বিতীয় পর্বগুলোতে অর্থাৎ পূর্বের ভিডিওগুলোতে আমি দেখেছি কীভাবে আপনি বার্ষিক সুমারির ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখানে অবশ্যই আপনাকে IPMIS সফটওয়্যারে অর্থাৎ পদশিক্ষকের মোবাইল নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। আপনি যদি পদশিক্ষক এবং ইউজার আইডি পাসওয়ার্ড না দিয়ে প্রবেশ করেন তাহলে কিন্তু আপনি কিন্তু এই বার্ষিক সুমারি এবং বার্ষিক পাঠ্যপুস্তক বিতরণ এইগুলো পাবেন না। এই জন্য আপনাকে অবশ্যই একটি পদশিক্ষকের আইডি দিয়ে প্রবেশ করতে হবে। শুধুমাত্র বার্ষিক সুমারি শুধুমাত্র পদশিক্ষকের আইডি দিয়েই কাজ করা যায়। আপনি যখন পদশিক্ষকের আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন তখন আপনি এরকম ইন্টারফেস পাবেন। এরকম ইন্টারফেস পাওয়ার পরে বাম দিকে আপনি চলে আসবেন। বাম দিকে খেয়াল করবেন একটি বিষয় যে বার্ষিক সুমারি, এখানে আপনি ক্লিক করবেন। বার্ষিক সুমারিতে ক্লিক করার পর সুমারি আবেদন ফর্মে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনি অনেকগুলি কার্ড পাবেন। এটি হচ্ছে সফটওয়্যারের ভাষায় একটি কার্ড, যেমন বিদ্যালয়ের নাম ও ঠিকানা একটি কার্ড, বিদ্যালয়ের মৌলিক তথ্য একটি কার্ড, বিদ্যালয়ের উপকরণ ও সরঞ্জামাদি এটি একটি কার্ড। এভাবে অনেকগুলি এখানে কার্ড রয়েছে। আমি ইতিপূর্বেই যে 3টি পার্ট করেছি, এই 3টি পার্টে আমি দেখেছি যে অভর্তিকৃত এবং ঝরে পড়া শিশুর তথ্য আমি পূরণ করে দেখেছি। আর ফটোগুলির অপশনটি আপাতত এটি কাজ করা যাচ্ছে না। এটি যখন সফটওয়্যার যখন আপডেট নেবে বা কাজ করার সুযোগ দেবে তখন আমি এটি দেখাবো। আজকে আমি দেখাবো যে শিক্ষার্থী সংগত শ্রেণী ভিত্তিক তথ্য এটা আপনি কীভাবে পূরণ করবেন, আজকে আমি সেটি দেখাবো। প্রথমে রয়েছে প্রাক প্রাথমিক, আমি ক্লিক করছি। ক্লিক করার পর আমি আমার 24 সালে অর্থাৎ হাজিরা খাত দেখে বা আমার যে রেকর্ড রয়েছে আমি এখান থেকে প্রাক প্রাথমিকের তথ্য দিয়ে দেবো। এখান থেকে আমার এখানে মোট 25 জন রয়েছে। এখানে তার মধ্যে বালক 12 এবং বালিকা হচ্ছে 13। আমি দিয়ে দিচ্ছি এখান থেকে। এখানে বলছে যে শাখা ভিত্তিক তথ্য, আমার শাখা যেহেতু নেই এটা আমি স্কিপ করে চলে যাব। এরপর রয়েছে যেহেতু প্রাকের যেহেতু আমি পূরণ করবো এই জন্য আমি 5+ আমি তথ্য দিয়ে দেবো। এখান থেকে আমি দিয়ে দেবো আমার ছাত্র। এখানে রয়েছে আমি এখানে ট্যাব বাটন প্রবেশ করতে চাপি তাহলে অটোভাবে কিন্তু আমার পরবর্তী ঘরে চলে যাবে। আমি এখানে তুলে দেবো 13। আমার মোট কিন্তু 25 হয়ে যাচ্ছে এখান থেকে। এরপর আমি এখানে বসে 2024 সালে 21 শ্রেণীতে অধ্যয়নরত রিপিটিং 2023 সালে শিক্ষার্থীদের মধ্যে কতজন 21 শ্রেণীতে অধ্যয়নরত রিপিট করেছে। এখানে যেহেতু আমার রিপিটার নেই আমি এখানে রিপিটার দিচ্ছি না। এখন এখানে রয়েছে যে ভর্তিকৃত উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীর মোট সংখ্যা। এখানে আমার এখানে এরকম নাই। যদি কারো থাকে সেক্ষেত্রে আপনি দিয়ে দিবেন। এক্ষেত্রে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল যদি কারো থাকে সেক্ষেত্রে আপনি দিয়ে দিবেন। এরপর হচ্ছে যে প্রতিবন্ধিতা রয়েছে এখানে আবার কিছু ব্যাখ্যা দেওয়া আছে। এখানে প্রতিবন্ধী কোন ধরনের হলে কোন ধরনের প্রতিবন্ধী আপনি দেখাবেন এখানে দেওয়া আছে, একটু পড়ে নেবেন। এরপর শারীরিক প্রতিবন্ধকতা, দৃষ্টি প্রতিবন্ধকতা, শ্রবণ প্রতিবন্ধকতা, বাক প্রতিবন্ধকতা, বুদ্ধি প্রতিবন্ধকতা। আমার যেহেতু এখানে কোনো শিক্ষার্থী এরকম নেই তাহলে আমি এটা স্কিপ করে চলে যাচ্ছি, বাট দিচ্ছে না। এখন এখানে রয়েছে শিক্ষার্থীদের গড় উপস্থিতির শতকরা হার। প্রতিটি ঘর আলাদা আলাদাভাবে পূরণ করতে হবে। এটি আছে 2023 সালের এপ্রিল মাসের বালক কত ছিল উপস্থিতি আর বালিকা ছিল কত, এবং এটি হচ্ছে নিচেটি হচ্ছে 23 সালের অক্টোবর কতজন ছিল বালক কতজন ছিল বালিকা উপস্থিতি আছে আর কি। এখানে আপনার যদি সঠিক তথ্যটি জানা থাকে রেজিস্টার দেখে দিবেন, আর যদি না থাকে তাহলে আনুমানিক একটি দিয়ে দেবেন। সেটা অবশ্যই যেন 85 বা 85% উপরে হয়। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এখান থেকে
আমি এরপর টেপ দেওয়ার ঘরে চলে যাচ্ছি অটোভাবেই। কোনো অবস্থাতেই আপনারা 85 নিচে দেবেন না। এখন আমি চলে যাচ্ছি এখানে পাঠদানের মাধ্যম ভিত্তিক ভর্তিকৃত শিক্ষার্থীর মোট সংখ্যা বাংলা মিডিয়াম। আমার সবাই বাংলা মিডিয়ামে পড়াশোনা করে, আমি এখানে বাংলা দিয়ে দিচ্ছি এখান থেকে 13। নিচে রয়েছে এখন এখানে ধর্ম ও পাঠদানের মাধ্যম ভিত্তিক ভর্তিকৃত শিক্ষার্থীর মোট সংখ্যা। এখানে আমার সবগুলোই মুসলমান, এখানে আমি দিয়ে দিচ্ছি এখান থেকে। এরপরে আমি চলে যাচ্ছি এখানে একটু বিষয় বলে রাখি যে ড্রাফট করুন এবং পরবর্তী সেকশন এর পার্থক্যটা কোথায়। আপনি যদি ড্রাফট করেন তাহলে আপনি এতক্ষণ পর্যন্ত যে কাজগুলি করছেন এটি কিন্তু ড্রাফট বা সেভ হয়ে যাবে। আর যদি পরবর্তী সেকশনে ক্লিক করেন তাহলে এটি অটোভাবে সেভ হয়ে যাবে এবং পরবর্তী ঘরে চলে যাবে। আমি এখানে পরবর্তী সেকশনে দিচ্ছি, তাহলে আমি এটি সেভের সাথে সাথে বা সেভের সাথে সাথে এটি অটোভাবেই আমার অল্প পরবর্তী ঘরে চলে যাবে। এখন আমি পূরণ করে দেখাবো। এটা আমার প্রাক প্রাথমিকের শ্রেণীর শিক্ষার্থীর তথ্য আমি আপডেট দিয়ে দিয়েছি বা আমি হালফিল করেছি। এবার নেক্সট পেজ আসবে। এখন চলে আসছে এখানে শ্রেণীভিত্তিক শিক্ষার্থী সংখ্যা তথ্য প্রথম শ্রেণী। ঠিক তেমনভাবে এখানে তথ্য দিয়ে দেবো। এখানে তোমার 7, 8 মোট 15। আর শাখা ভিত্তিক তথ্য আমার শাখা নেই। এখন আমি যেহেতু এটি প্রথম শ্রেণীর তথ্য, আমি এখানে 6+ দিয়ে দেবো এখান থেকে আমি। আর এগুলো কোনো পূরণ করতে হবে না এখানে। এরপর হচ্ছে একই সাথে অর্ধনত রিপিটার। এখানে রিপিটার থাকলে দেবেন, না থাকলে নাই। আমার রিপিটার এখানে নেই, সব 0 করে দিচ্ছি এখান থেকে 0। এরপর হচ্ছে এখানে বলছে যে প্রাক প্রাথমিক না পড়ে সরাসরি এই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তিকৃত, না পড়ে প্রথম শ্রেণীতে ভর্তি হয়নি, অন্য বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে এই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তিকৃত, এটাও নেই। বলছে এই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে প্রথম শ্রেণীতে উন্নীত। হ্যাঁ, আমার এই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে এই বিদ্যালয়েই তারা প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে বা শ্রেণী প্রবেশ হয়েছে। এই জন্য আমি এই শুধু মাত্র আমি এই দুটি ঘর বাদ দিয়ে আমি শুধুমাত্র এইটি ঘরটি দিয়ে দেব। এখন যে সেখান থেকে আমার এই ছাত্রছাত্রীর সংখ্যা মিলে গেছে। এখন এখানে কি বলছে ভর্তিকৃত উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীর মোট সংখ্যা। এখানে চাকমা মারমা গার যদি থাকে তার সেক্ষেত্রে দিতে হবে, আর না হলে নেই। এখানে কোনো প্রতিবন্ধকতা নেই, এটা আমি ঠিক করে যাচ্ছি। ঠিক তেমনইভাবে এখান থেকে আপনি আপনার পার্সেন্টেজ দিয়ে দেবেন, অবশ্যই যেন সেটি 85-এর নিচে না হয়। আমি কিন্তু দিয়ে দিচ্ছি এখান থেকে। এরপর চলে আসছে আমি নেক্সটে বলছে বাংলা পাঠদানের মাধ্যম ভিত্তিক ভর্তিকৃত শিক্ষার্থীর মোট সংখ্যা। এখানে দিয়ে দিচ্ছি এখান থেকে সবগুলো আমার বাংলা মিডিয়াম। এরপর হচ্ছে এখানে বলছে ধর্ম পাঠদানের মাধ্যম ভিত্তিক ভর্তিকৃত শিক্ষার্থীর মোট সংখ্যা। এখানে আমার এখানে একজন হিন্দু রয়েছে আর মোট বাকিগুলো হচ্ছে মুসলমান। তো মুসলমান হচ্ছে 14, মোট আমার যেহেতু 15, এখানে আমি 15 দেখেছি মোট 7, 8, 15। আর এখানে মোট আমার মুসলমান 14 আর হিন্দু হচ্ছে 1 দিয়ে দিচ্ছি, মোট আমার 15 হয়ে গেছে। আমি এবার চলে যাব পরবর্তী সেকশন। আপনি চলে ড্রাইভার করে দিতে পারেন। আমি পরবর্তী সেকশনে চলে যাব, তাহলে আমার সেভও হয়ে যাবে প্লাস পরবর্তী ঘরে চলে যাবে। এখন হচ্ছে শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা তথ্য দ্বিতীয় শ্রেণী। আমি এখানে দিয়ে দিচ্ছি এখান থেকে তৃতীয় শ্রেণী 4, 8 মোট 12। এখানে শাখা আমার নেই। এখানে যেহেতু দ্বিতীয় শ্রেণী আমি এখানে 7 বছর প্লাসে পূরণ করবো এখানে আমি। এরপর আমি চলে যাচ্ছি এখানে রিপিটার আমার নেই, ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানে নেই।
এখানে প্রতিবন্ধীও নাই, এখানে এখানে পার্সেন্টেজ এখান থেকে দিয়ে দেবো এখান থেকে। এরপর চলে যাবো আমি এখানে সবগুলো বাংলা মিডিয়াম যেহেতু। এরপর আমি চলে যাচ্ছি এখানে মুসলমান কজন, হিন্দু কজন। এখানে আমাদের মোট 12 জন দেখেছি দ্বিতীয় শ্রেণীতে, তার মধ্যে মুসলমান 10 জন, হিন্দু 8 জন। চলে যাচ্ছি এবার পরবর্তী সেকশনে। এরপরে হচ্ছে এবার তৃতীয় শ্রেণী। আমার হচ্ছে এখানে 4 আর 5, 4 5 এখান থেকে শাখা নেই। এখানে যেহেতু তৃতীয় শ্রেণী, তাহলে আমি এখানে অষ্টম 8 বছর প্লাসে পূরণ করবো আমি এখানে 4 5। ডিপেটার নেই, চাকমা উপজাতি নেই, প্রতিবন্ধী নেই, পার্সেন্টেজ এখান থেকে। এরপরে সেখানে মিডিয়াম, বাংলা মিডিয়াম অর্থাৎ পাঠদানের মাধ্যম, এখানে আমি দিয়ে দিচ্ছি এখান থেকে 4 5 5। এরপরে এখানে কোনো 9 জনের মধ্যে 8 জন মুসলমান, 8 মুসলিম, 1 জন হিন্দু। এখন দিয়ে দিচ্ছি এখান থেকে পরবর্তী সেকশন। এবার হচ্ছে চতুর্থ শ্রেণী। এখানে দিয়ে দেবো এখান থেকে আমি 5, বালক 5, বালিকা 8। এরপরে এখানে শাখা নেই, যেহেতু এটা চতুর্থ শ্রেণী, তাহলে আমি 9 বছর প্লাসে আমি দিয়ে দেবো এটি। দিয়ে দিচ্ছি এখান থেকে। এরপরে এখানে ডিপিটার নেই, এইসব নেই, প্রতিবন্ধী নেই, নিজের পার্সেন্টেজ দিয়ে দেবো এখান থেকে। এরপরে বাংলা পাঠদানের মাধ্যম, সবাই যেহেতু আমার বাংলা মিডিয়াম 5 8। এরপর মুসলমান হিন্দু, হিন্দু এখানে নেই, সবগুলো মুসলমান, মোট 13 জন মুসলমান। এবার পঞ্চম শ্রেণী, শ্রেণীভিত্তিক শিক্ষার্থী সংক্রান্ত তথ্য, পঞ্চম শ্রেণী। পঞ্চম হচ্ছে আবার বালক 10, বালিকা 7। শাখা নেই, যেতে বার পঞ্চম শ্রেণী, তাহলে আমি 10 বছর প্লাসে দিয়ে দেবো এখানে তথ্যটি। এরপর হচ্ছে ডিপেটার নেই, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি নেই। এরপর এখানে প্রতিবন্ধী নেই, পার্সেন্টেজ দিয়ে দেবো এখান থেকে। এরপরে মিডিয়াম দিয়ে দেবো বাংলা মিডিয়াম, বালক 10, বালিকা 7। এরপর হিন্দু মুসলমান, এখানে মোট 17 জন, তার মধ্যে মুসলিম 16 জন এবং হিন্দু হচ্ছে 1 জন, এবং 17 জন। পরবর্তী সেকশন। এরপরে সেখানে মোট অনুমোদিত মোট পথ, এখানে আবার শিক্ষক শিক্ষিকার তথ্য। এখানে অনুমোদিত পদ হচ্ছে সহকারী শিক্ষক 4, ট্র্যাক হচ্ছে 1। এখানে মন্তব্য করে তথ্য 0 দিয়ে দেবো, 0। যদি কোনো শিক্ষক আপনার বিদ্যালয়ে ডেপুটেশন আসে থেকে, তাহলে এখানে তথ্য দিতে হবে।
আর যদি কোনো শিক্ষক আপনার বিদ্যালয় থেকে অন্য কোনো বিদ্যালয়ে চলে গিয়ে থাকে তাহলে এখানে তথ্য দিতে হবে সংযুক্ত আউট। এখানে যেহেতু নাই তথ্য দিচ্ছেন, এখান থেকে শুধুমাত্র এখানে 0 দিয়ে দেবো। কর্মরত আছে প্রধান শিক্ষক 1 জন, সহকারী 3 জন, আর বাকিগুলো 0 দিয়ে দেবো এখান থেকে। অবসর বা PRL এর তথ্য এখানে নেই, মৃত ইস্তফা এরকম তথ্য এখানে নেই, দেব পরবর্তী সেকশন। রয়েছে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর শূন্যপদের মেয়াদের তথ্য। 28 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত আপনার বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর শূন্যপদের মেয়াদ, এগুলো মতামত করে 0 দিয়ে দেবেন, ঠিক হয়ে যাবে। যদি আপনার তথ্য জানা থাকে দিবেন, না হলে 0। এখন এখানে শিক্ষক শিক্ষিকার তথ্য, বিদ্যালয়ের শিক্ষকের বিস্তারিত তথ্য। এখানে আপনি যখন শিক্ষকের তথ্যতে প্রবেশ করবেন তখন আপনার বাম পাশে প্রথম করে শিক্ষকের সিরিয়াল নাম্বার থাকবে, এখানে 1 2 3 4 থাকবে এখানে। আর আপনার শিক্ষক যে কজন সেই কজনের সিরিয়াল নাম্বার থাকবে, তার নামে হচ্ছে শিক্ষকের নাম। এগুলি আপনি এডিট করতে পারবেন না, এটি আইপিএস থেকে অটোমেটিক চলে এসেছে এখানে। মোবাইল নাম্বার ওখানে আপনি এড করতে পারবেন না এখানে। এবার হচ্ছে জন্ম তারিখ, এটাও এড করা যাবে না, এটা যা আছে তাই। এখান থেকে যদি কোনো তথ্য চেঞ্জ করতে হয় তাহলে ওই শিক্ষকের প্রোফাইলে গিয়ে তথ্য চেঞ্জ করতে হবে, তাহলে সে এখানে এটা ঠিক হবে যদি চেঞ্জ করতে হয়। এটা লিঙ্গ ঠিক থাকবে এখানে, ধর্ম ঠিক থাকবে এখানে, ক্ষুদ্র নিগোষ্ঠী এটি ঘটি অবশ্য ঠিক থাকবে। পোস্টিংয়ের বিবরণ শুধুমাত্র এই করে কাজ করা যাবে। এখানে এ বদলে হা করে দিতে হবে, এখানে এটি হা, এখানে হা টি হা, এখানে হা দিয়ে সেকেন্ড থেকে হা হা হা। সমাজ শিক্ষক মণ্ডলী, যদি কোনো শিক্ষক আপনার বিদ্যালয় থেকে ট্রান্সফার নিয়ে অন্য কোনো বিদ্যালয়ে চলে গিয়ে থাকে, কিন্তু যদি এখানে নাম পাওয়া যায় তাহলে ওই সমস্ত শিক্ষক শিক্ষিকাকে কাজ করতে গেলে এখানে না করে দিতে হবে না। যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা আপনার বিদ্যালয় থেকে অন্য কোনো বিদ্যালয়ে ট্রান্সফার নিয়ে চলে গিয়ে থাকে, কিন্তু সুমারি ফর্মে শিক্ষক শিক্ষিকার ঘরে এখন নাম দেখাচ্ছে, তার সেক্ষেত্রে ওই শিক্ষক শিক্ষিকার নামে পোস্টিংয়ের বিবরণের কলামে গিয়ে এখানে না করে দিলেই হয়ে যাবে না, পরে আপনি ড্রাফট করে সাবমিট করতে হবে। এখানে আমি যেহেতু কোনো শিক্ষক শিক্ষিকা যায়নি তাহলে এখানে আমি এটি থাকবে। এরপরে বলা আছে এখানে এগুলি ফিক্সড থাকবে এখানে। এরপর শেষ করুন, আমি এটি শেষ করে দিচ্ছি, শেষ করুন। এগুলি দেখুন এবার সব তথ্য কিন্তু পূর্ণ হয়ে গেছে। আপনি চাইলে সাবমিট করতে পারেন, সাবমিট করুন। সাবমিট করুন। এখন আপনার বিদ্যালয়ের সুমারি APSC 2024 অনুমোদনের জন্য প্রেরণ করা হচ্ছে। অনুগ্রহ করে নিশ্চিত করুন, নিশ্চিত। সমাজের শিক্ষক মণ্ডলী, আপনি চাইলে এভাবেই বার্ষিক প্রাথমিক বিদ্যালয় সুমারি ফর্মটি অনলাইনে জমা দিতে পারবেন। যদি এই ভিডিওটি দেখার দ্বারা আপনাদের বিন্দু উপকার আসে, সামান্যতম কাজে আসে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।